এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11 এর 40টি এমসিকিউ। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা হবে সামনে সেপ্টেম্বর মাসে, যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে হাজির করেছি আমি। চলো আমরা দেখি যে প্রথম প্রশ্নটা কি আছে। বলেছে মধ্যপ্রস্তর যুগে প্রাচীন মানুষের ব্যবহৃত হাতিয়ারকে কি বলা হয়? অ্যান্সার হবে মাইক্রোলিথ। 2 নম্বর থেকে বলেছে হোমো হাবিলিস থেকে হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষের বিবর্তন যে যুগে, সেটি হলো অ্যান্সার হবে এ প্রাচীন প্রস্তর যুগে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর বেল আইকনটা ক্লিক করে দেবে। 3 নম্বর দাগটা বলেছে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি থেকে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির উত্তরণের প্রমাণ পাওয়া গেছে এমন একটি স্থান অথবা কেন্দ্র হলো সি মেহেরগড়। অ্যান্সার হবে 4 দাগের বলেছে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? এ 1 বলেছে তাম্রপ্রস্তর যুগ, 2 লৌহ, 3 প্রাগৈতিহাসিক, 4 আদিম। অ্যান্সার হবে বি, কারণ 1 আর 3 সঠিক কিন্তু 2 আর 4 ভুল। 5 নম্বর দাগের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কবে? অ্যান্সার হবে 1861 খ্রিস্টাব্দে। 6 নম্বর দাগের প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুরাণগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এর থেকে অ্যান্সার হবে সি বহু প্রাচীন রাজবংশ সম্পর্কে জানা যায়। 7 নম্বর দাগেরটা ভারতের প্রাচীনতম লিপি হলো, অ্যান্সার হবে সি সহগর তাম্রলিপি। 8 নম্বর দাগের প্রশ্ন মার্ক্সবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নন এমন একজন ঐতিহাসিক হলেন? অ্যান্সার হবে ডি ভিনসেন্ট স্মিথ। 9 দাগের বলেছে খাজাইন উল ফুতুহ গ্রন্থের রচয়িতা? অ্যান্সার হবে সি আমির খসরু। 10 দাগের বলেছে কোন গুপ্ত রাজার আমল থেকে গুপ্তাব্দ এর প্রচলন হয়েছিল? অ্যান্সার হবে এ প্রথম চন্দ্রগুপ্ত। 11 নম্বর দাগেরটা রোমের বিখ্যাত কলোসিয়ামের নির্মাণ কার্য যে রোমান সম্রাটের আমলে শুরু হয়েছিল? অ্যান্সার হবে বি ভেসপাসিয়ান। 12 নম্বর দাগের ড্যাশ নগরীকে কেন্দ্র করেই রোম সাম্রাজ্য গড়ে ওঠে? অ্যান্সার হবে এ রোম। 13 নম্বর দাগের কনকর্ডাট অফ ওয়ার্মস বা ওয়ার্মস এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে বি 1122 খ্রিস্টাব্দে। 14 নম্বর দাগেরটা রোমান আমলে প্রচলিত সলিডাস ছিল এক ধরনের? অ্যান্সার হবে সি স্বর্ণমুদ্রা। 15 নম্বর দাগের অ্যালারিকের নেতৃত্বে 410 খ্রিস্টাব্দে রোম আক্রান্ত ও লুণ্ঠিত হয়েছিলেন? তিনি ছিলেন একজন ড্যাশ। অ্যান্সার হবে বি ভিসিগত নেতা। 16 নম্বর দাগের শেষ পশ্চিম রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে 476 খ্রিস্টাব্দে যে বর্বর জেনারেল সিংহাসনচ্যুত করেন? অ্যান্সার হবে এ উডোয়াসার। 17 নম্বর দাগে বলেছে খ্রিস্টীয় প্রথম শতকে অজ্ঞাত পরিচয় গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি গ্রন্থ থেকে যে বাণিজ্যের কথা জানা যায় তা হলো? অ্যান্সার হবে সি ভারত ও রোম। 18 নম্বর দাগেরটা ভারত রোম বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিম উপকূলের পুরাতন বন্দর ও অন্যতম আমদানি রপ্তানি কেন্দ্রটি ছিল? অ্যান্সার হবে বি
বারিগাজা। 19 নম্বর দাগেরটা, ভারত রোম বাণিজ্যের সূচনা পর্বে রোমান সম্রাট ছিলেন। অ্যান্সার হবে বি, অগাস্টাস। 20 নম্বর দাগেরটা, রোমে কৃতদাস প্রথার অন্যতম ফলাফল ছিল। অ্যান্সার হবে ডি, সামরিক দুর্বলতা প্রকট হওয়া। 21 নম্বর দাগেরটা, ডেলোস ছিল একটি বড় ড্যাশ ক্রয় বিক্রয় কেন্দ্র। অ্যান্সার হবে সি, কৃতদাস। 22 নম্বর দাগের, প্রাচীন গ্রিক অর্থনীতিতে দাসশ্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কারণ অ্যান্সার হবে ডি, দাসপ্রথার ফলে গ্রিসে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। 23, প্রভুদের বিরুদ্ধে আদালতে দাসদের অভিযোগ করার অধিকার দিয়েছিলেন যে রোমান সম্রাট। অ্যান্সার হবে বি, নিরো। 24, বিবৃতি নম্বর এ, রোমান সাম্রাজ্যের দাসদের স্বাধীনতা বলে কিছুই ছিল না। কারণ রোমান আইন অনুযায়ী দাসরা সম্পত্তির মালিক হতে পারতেন। এর মধ্যে অ্যান্সার হবে সি, এ সঠিক কিন্তু আর ভুল। 25, রোমান সাম্রাজ্যের অর্থনীতির উপর দাসপ্রথার সবচেয়ে বড় প্রভাব ছিল। অ্যান্সার হবে সি, নতুন সাম্রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন। 26, গ্রিসের পলিসগুলির শাসন কাঠামোর প্রধান তিনটি অংশ ছিল। অ্যান্সার হবে বি, 2, 3, 4 সঠিক, কিন্তু 1 নম্বরটা ভুল। 27 নম্বর দাগেরটা, গ্রিক পলিস বা নগর রাষ্ট্রগুলির পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসন কেন্দ্রটিকে বলা হতো। অ্যান্সার হবে বি, অ্যাক্রোপলিস। 28 নম্বর দাগের, 500 পরিষদ বা কাউন্সিল অফ 500 গ্রিসের যে নগরাষ্ট্রে গড়ে উঠেছিল। অ্যান্সার হবে এ, এথেন্সে। 29 নম্বর দাগের, মনুস্মৃতিতে জনপদ বলতে বোঝানো হয়েছে। অ্যান্সার হবে সি, রাষ্ট্রকে। 30 নম্বর দাগের বলেছে, ষোড়শ জনপদের যুগে নিম্নলিখিত কোন উপজাতির মানুষেরা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা বিশ্বাসী ছিলেন না। অ্যান্সার হবে ডি, অঙ্গামী। 31 নম্বর দাগেরটা বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলল। ক স্তম্ভ বলেছে অবন্তী, গান্ধার, বৎস, কাশী। এর মধ্যে অ্যান্সার হবে সি, একের সঙ্গে সির মিল রয়েছে, অবন্তীর সঙ্গে উজ্জয়িনী, 2 এর সঙ্গে ডি, তক্ষশিলা, 3 এর সঙ্গে এ, বৎসের সঙ্গে কৌশাম্বী, আর 4 এর সঙ্গে কাশীর সঙ্গে কারণ কোনটা হবে, বারাণসী। এটাই হবে। 32 নম্বর দাগেরটা, মূল লাতিন শব্দ ড্যাশ থেকে ইংরাজি এম্পায়ার শব্দটির উৎপত্তি হয়েছে। অ্যান্সার হবে বি, ইম্পোরিয়াম। 33 নম্বর দাগের, মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্য সম্পর্কে কোন তত্ত্বগুলি সঠিক। অ্যান্সার হবে ডি, মানে 1, 2, 1, 3, 4 সঠিক আর 2 ভুল। তাহলে 1, 3, 4 কি বলেছে, উভয় সাম্রাজ্যের বংশানুক্রমিক রাজতন্ত্র ছিল। আর মৌর্য সম্রাটরা 3 নম্বর বলেছেন, মৌর্য সম্রাটরা ধর্মের প্রচার ও প্রসারে উদ্যোগী হয়েছিলেন। 4 নম্বরটা বলেছে ম্যাসিডনের সম্রাটরা ধর্মপ্রচারে কোনো উদ্যোগী গ্রহণ করেননি। তাহলে 1, 3, 4 সঠিক আর 2 নম্বরটা ভুল। 34 নম্বর দাগের বলেছে, মৌর্য সম্রাট অশোকের আমলে সাম্রাজ্যের মোট প্রদেশের সংখ্যা ছিল। অ্যান্সার হবে ডি, 5টি। 35 নম্বর দাগের, চোল সাম্রাজ্যের শাসনতান্ত্রিক বিভাজনগুলি ছিল। অ্যান্সার হবে এ, মন্ডল, তারপরে বলনাড়ু, তারপর কুর্রম, তারপর গ্রাম। 36 নম্বর দাগেরটা, চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় উর ও নগরম ছিল। অ্যান্সার হবে বি, গ্রাম্য সভা ও বণিক সভা।
37 নম্বর দাগেরটা রোমান সম্রাটদের শাসন ব্যবস্থায় ড্যাশ শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? অ্যান্সার হবে সি অভিজাত। 38 নম্বর দাগেরটা বলেছে গুপ্ত যুগের শাসন ব্যবস্থা ছিল? অ্যান্সার হবে সি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির মধ্যে সমন্বয়। 39 নম্বর দাগেরটা বলেছে বিবৃতি নম্বর 1 এর সঙ্গে 2 এর কি মিল রয়েছে? 1 নম্বর বলেছে মোগল ও অটোমান সম্রাটদের শাসন ব্যবস্থায় তুর্কি, পার্সি, মঙ্গোল ও ইসলামীয় ঐতিহ্যের সংমিশ্রণ ঘটেছিল। বিবৃতি নম্বর 2 উভয় সাম্রাজ্যে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী গোষ্ঠীর মানুষের বসবাস ছিল। অ্যান্সার হবে এ বিবৃতি নম্বর 1 আর 2 উভয় কিন্তু মিথ্যা। তোমাদের কাছে একদম লাস্ট প্রশ্ন নিয়ে এসেছি, সেটা হচ্ছে অটোমান সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নামে পদস্থ কর্মচারীদের অস্তিত্ব ছিল? অ্যান্সার হবে সি ভিজিআর।